আল্লাহ রাসূলের শান মানের উপরে আমরা দুরূদ শরীফ আমরা পড়লে আমরা হতভাগার দল, আমরা অবশ্যই এই দরবার থেকে আমরা কেউ মাহরুম হব না ইনশাআল্লাহ। এই দরবার সহি দরবার জনপুরি সিলসিলার আমার ওয়ালি সাহেব কেবলা বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। আজকে বাবা দুনিয়াত নাই, মাও দুনিয়াত নাই, আমরা এতিম হয়ে গেছি। বড় ভাইয়ান যারা দুনিয়াতে ছিল, বড় ভাইয়ান যারা দুনিয়াতে ছিল, বড় বহিনান বড় বোন যারা দুনিয়াতে ছিল, তারাও আমাদেরকে ফেলে তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছে। আমার সাথে মহব্বতের সহিত করবেন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শফায়াত कीजिए लिल्लाह, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শফায়াত कीजिए लिल्लाহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। জিকিরের উপরে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে আপনাদের খেদমতে আমি দুই চার কথা বলবো, তারপরে আমরা তরিকতের জিকির সংক্ষিপ্তভাবে আমরা তালিম দিব। দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তি সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি যারা দাঁড়াইয়া বইয়া শুইয়া সর্বক্ষণ যারা আল্লাহর জিকির করেন। কওকা সুবহানাল্লাহ। দলিল আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ এখন আসমানের নিচে জমিনের উপরে যারা আমি আল্লাহর যারা বারবার সর্বক্ষণ যারা স্মরণ করে, আল্লাহ এখন তারা হইল আমার মুমিন। ওকা সুবহানাল্লাহ। মুমিনের পরিচয় দিতে গিয়া আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ রইল মুমিন যারা সর্বক্ষণ আল্লাহর স্মরণ করে। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ এখন যায় যারা আমি আল্লাহর যারা স্মরণ করে, আমি আল্লাহ তারে স্মরণ করি। আমি আল্লাহর যারা স্মরণ করে না, গাফেল থাকে, ও মনোযোগী হইয়া থাকে, আল্লাহ এখন আমিও তারে স্মরণ করি না। ওকা সুবহানাল্লাহ। এই দরবার শরীফের মধ্যে আমরা আসছি কারে স্মরণ করার জন্য? কাকে স্মরণ করার জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। আপনারা বাড়িতে আল্লাহরে স্মরণ করেন না? করেন। পীরের বাড়িতে এসে আল্লাহকে স্মরণ করলে কি লাভ হয়? ঠিক না বেটি? ওলি আল্লাহদেরকে আমরা উসিলা মানিনি না মানি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা উসিলা মানি, উসিলা তালাশ করার জন্য, উসিলা পাওয়ার জন্য আমরা অলির দরবারে চলে আইছি। ঠিক না বেটি? অলির দরবারে আসিয়া অলি আল্লাহর উসিলা নিয়ে আমরা অলি আল্লাহর কাছে দোয়া চাইলে আমরার সহি নিয়ত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুর্শিদ কেবলায়, আমার আব্বা হুজুর কেবলার উসিলায়
দাদা হুজুর কেবলার উসিলায় হয়তো আপনারা আল্লাহ কবুল করতে পারেন, ঠিক না বেটি? আমার সাথে সাথে একটু জিকির করবেন। আমি এখন যে জিকির করবো এটার এখন নফি। কি জিকির? নফি। সবাই একসাথে এক আওয়াজে করবেন। আপনারা যেভাবে বসে আছেন নামাজের হালতে বসেন, বাম পায়ের পাতারটা কি লা শব্দটারে টান দিবেন উপরের দিকে, লা শব্দটারে উপরের দিকে টান দিয়ে ডান স্কন্ধের মধ্যে আনবেন, আনিয়া ইল্লাল্লাহ বলিয়া যার যার কলবের মধ্যে আঘাত করবেন। সবাই এক আওয়াজে এক সুরে বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দুল্লান বিকালাইনা ওয়ারযুকনি সিবাতা ইনদা ওজুদিকা মা কুনু মুনাদিয়াম বাইনা ইয়াদাইক। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইলাহি ইজাল কলব আবদিকা আবদি সাইব মুযহারান লিযাতিকা মুম্মান আয়াতিক। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইলাহি বিআজমতিকা ওয়া জালালিকা ওয়ারযুকনি হুব্বাক। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বি আনতা মাকসুদি তারাকতু দুনিয়া ওয়াল আখিরাতু লাক ওয়াতবিম আলাইয়া নি'মাতাকা ওয়ারযুকনি ওয়াসুলাকা তাম্মা। এখন হলো ইসবাত। কল্যাণের ডান কাঁধের দিকে কাঁধের মধ্যে এইভাবে ঝুঁকাইবেন, ঝুঁকাইয়া ইল্লাল্লাহ বলিয়া যার যার কলবের মধ্যে আঘাত করবেন উচ্চ আওয়াজে। কলবের জংকার পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরার মুর্শিদ আল্লামা ইখতারপুরি সাহেব কিবলা, আল্লামা পীর ও মুর্শিদ আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি যেভাবে আমভাবে চিশতিয়া নিজামিয়া তরিকার যে তালিম আমরা দিছেন এই সঠিক এইভাবে আপনাদেরকে আমি তালিমটা দিচ্ছি। এখন ইসবাতের জিকির আমরা আদায় করব। ডান খাদের মধ্যে কল্লাটা এইভাবে ঝুঁকাইয়া ইল্লাল্লাহ বলিয়া যার যার কলবের মধ্যে আঘাত করবেন। যারা ঘুমিয়ে আছেন বাবারা, যারা ঘুমিয়ে আছেন, এমন একটা সময়ে ঘুমাইবার সময় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, কে আসরে গুনাহ মাফ করনে ওয়ালা? আমি আল্লাহর কাছে চাও আমি আমার গোলামদেরকে মাফ করিয়া দিব। হোকা সুবহানাল্লাহ। এই সময়ে আল্লাহ মানুষের কোনোদিন খালি হাতে ফেরত দেন না। বাড়িঘরের মধ্যে যারা ঘুমিয়ে আছেন, অনেক মা বোনেরও ঘুমিয়ে আছেন, পীরের বাড়িতে আসলে ঘুমাইতে নাই, সকলে উজু উজু করে রেডি থাকেন। আমি তওবার মাধ্যমে সকলকে আমি তওবা করাই নিব ইনশাআল্লাহ। আপনারও বাড়ি ঘরে যারা আছেন তওবার মধ্যে শরীক হবেন।
আমার দিকে খেয়াল করেন বিসমিল্লাহির রহমানির রহিম এই লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হলো ইসমে জাত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দুল্লানি বিকা আলাইনা ওয়ারযুকনি সিবাতা ইনদা ওজুদিকা মা কুনু মুনাদিয়াম বাইনা ইয়াদাইক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইলাহি ইজাল কলব আবদিকা আবদি সাইব মুজাহারান লিযাতিকা মুমানায়াতিক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইলাহি বিআজমতিকা ওয়া জালালিকা ওয়ারযুকনি হুব্বাক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বি ইয়া রাব্বি বিল মুস্তাফা মাকাসিদনা মামা দুআয়া ওয়াসিকাল আরাবি। এখন হইল ইসমে জাত। ইসমে জাত কলবের মধ্যে আল্লাহ, রূহের মধ্যে হু, আবার কলবের মধ্যে আল্লাহ। কলবের মধ্যে আল্লাহ, রূহের মধ্যে হু, আবার কলবের মধ্যে আল্লাহ। আমার দিকে খেয়াল করবেন, এরপরে উচ্চ আওয়াজে সবাই পড়বেন আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ دل نبيك علينا وارزقنا الثبات عند وجودك ما كنا مناديا بين يديك يا الله يا الله يا الله إلهي اجعل قلب عبدك عبد الزعيم مرحب ظهرا لذاتك ممن حياتك يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقنا حبك يا الله يا الله يا الله الحمد لله এখন হলো ফাসান ফাসের জিকির ফাসান ফাসের জিকির শ্বাস টান দিতে লা ইলাহা দম ছাড়তে ইল্লাল্লাহ এটা হইলে আমরা এখন আম ভাবে করব গলায় দিয়ে একটু গের গেরে আওয়াজ হইব আর আমরা যখন খাস ভাবে যখন করব ফজর বাদ মাগরিব বাদ এখন কোনো আওয়াজ হবে না আর এখন আমরা গলায় দিয়ে একটু আওয়াজ আমার নাকও বন্ধ জিকির তারা বেশি সম্ভবিত না তবে কয়েকবার আমরা খেয়াল করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ دلني بك علينا وارزقنا الثبات عند وجودك ما كنا مناديا بين يديك يا الله يا الله يا الله إلهي ذا القلب عبدك عبد الزعيم ظهرا لذاتك منبل حياتك يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقنا حبك يا الله يا الله يا الله يا ربي أنت مقصودي تركت الدنيا والآخرة لك واتمم علي نعمتك وارزقني وسولك التامة ভাইরা আমার বাবারা আমার সব সময় আমরা যে তরিকা এখন যে তালিম যেটা দিছি এটা হইল চিশতিয়া নিজামিয়া তরিকার তালিম আমরা আব্বা হুজুর কেবলা ফজলুল সাহেব কেবলা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা এইভাবে আমভাবে আপনাদেরকে কিছু তালিম স্বরূপ জিকির করলাম এখন নকশবন্দিয়া তরিকার যে আমরা যে ধারাবাহিক যে জিকিরের যে নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি সবাই খেয়াল করবে আমরা রোজদের মধ্যে 6টা লতিফা আছে কয়টা লতিফা 6টা লতিফা আছে নকশবন্দিয়া মুজাদ্দাদিয়ার মধ্যে 6টা লতিফা কলব রু সের নফস কফি আকফা এইলো 6 লতিফা কথাটা বুঝতে পারছেন আচ্ছা চিশতিয়া কাদিরিয়ার মধ্যে আরো 7টা কয়টা 7টা আব আতশ খাক বাত মাটি পানি আগুন বাতাস এমনি এমনি মোট 10টা লতিফা কয়টা লতিফা 10টা লতিফা এখন আমরা যে তরিকার তালিম আপনাদেরকে দিয়ে আমি বলে দিচ্ছি
যেমন প্রথম যে সবক মুরিদ হওয়ার পরে যে সবক বাতাই দেওয়া হয় না, এটা রাখো ফাসান ফাসের জিকির। কিসের জিকির? ফাসান ফাসের জিকির। ফাসান ফাসের জিকিরে বসার আগে আল্লাহুম্মা ইদনি বিরূহিল কুদুস, আল্লাহুম্মা ইদনি বিরূহিল কুদুস 11 বার পড়ে মুরাকাবাত বসবেন। এটার অর্থ হইল, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি তো তোমার জিকিরের মধ্যে বসেছি। আল্লাহ, তোমার রূহুল কুদুস দ্বারা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম দ্বারা আমার কলবের মধ্যে তুমি সাহায্য করো। হোক সুবহানাল্লাহ। আর যারা এই আরবি এই দোয়াটা যারা পারেন না, যারা না, যেমন বাংলাতে বলতে পারবেন, আমি মুতাওয়াজ্জা আছি আমার কলবের দিকে, আমি মুতাওয়াজ্জা আছি আমার কলবের দিকে। আমার কলব আমার মুর্শিদ কেবলার কলব, আমার কলব আমার দাদা হুজুর কেবলার কলব হইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকিরের ফয়েজ আমার কলবের মধ্যে আসুক। সুবহানাল্লাহ। আরবিটা যারা না জানেন এইভাবে বাংলাতে নিয়ত করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরবে আরবি এই দোয়াটা বললে আর বাংলা কিছু বলতে হয় না। না, আল্লাহুম্মা ইদনি বিরূহিল কুদুস 11 বার পড়ে আপনি মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবার মধ্যে বসিয়ে আপনি ফাসান ফাসের জিকির টানলেন, শ্বাস টান দিতে লা ইলাহা, দম ছাড়তে ইল্লাল্লাহ। এখন এই জিকির পড়তে যদি আপনার মধ্যে যদি কোনো ব্যাঘাত ঘটে, যদি আছে না নি, শয়তানে ওয়াসওয়াসা দেয়নি না, না, শয়তানে যদি ওয়াসওয়াসা দেয়, চক্ষু বন্ধ রাখিয়া মুরাকাবার মধ্যে বসিই আরেকটা দোয়া আছে, ছোট্ট একটা দোয়া আছে, এই দোয়াখানে 21 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। এই দোয়াখান পড়লে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায়, আমার দয়াল নবীজির দয়ায়, যার যার মুর্শিদ কেবলার দয়ায় না, জিকির আপনার কলবের মধ্যে স্থির হইয়া বসবে, আর কোন দিকে আপনার মন এদিক সেদিক ঘোরাফেরা করবে না। কৌকা সুবহানাল্লাহ। এখন ওই সমস্ত জিকির গুলা আমার যে সাজদা শরীফ আছে, আমরার দরবার থেকে যে সাজদা শরীফ আপনাদেরকে দিয়েছি, এই সাজদা শরীফের মধ্যে পাবেন। এখানে বুক স্টল দেওয়া হয়েছে না, এখানে সাজদা শরীফ আছে। সবাই এক একটা করে, যারা সাজদা নাই যাদের, এক একটা করে সাজদা শরীফ নিয়ে যাবেন। এখানে মাজারের যে মানে আমি ছাত্রদের বসাই রাখছি, যারা মহিলাই হোক আর পুরুষই হোক, যাদের সাজদা শরীফ নাই, এক একটা সাজদা শরীফ আপনারা নিয়ে যাবেন। কেউ যদি বলেন যে আমার কাছে হাদিয়া নাই, না, আমার কাছে হাদিয়া নাই, আপনারা নিয়ে যাইয়েন, ফরিদও দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। জ্ঞানের মাঝে কোনো টাউটারে বাটপারি চলতো না, ঠিক না? ঠিক। কেউ কি আর মিশা কথা বলবে না? দরবার শরীফ থেকে নিতেন, কাহারও যদি টাকা না থাকে আপনারা নিয়ে যাবেন, পরে টাকা দিয়েন। কিন্তু সাজদা শরীফ প্রত্যেকের ঘরে ঘরে থাকলে আপনারা সব কিছু অবগত হইতে পারবেন। আচ্ছা, যাই হোক, প্রথম বলছিলাম কোন জিকির? ফাসান ফাসের জিকির না, ফাসান ফাসের জিকির। আচ্ছা, ফাসান ফাসের জিকির যখন আপনি মশ করলেন, মশ করার পরে আপনার হুজুর কেবলা, আপনি যে পীরের কাছে মুরিদ হইছেন, হুজুরকে বলবেন, হুজুর ফাসান ফাসের জিকির আমি মশ করছি, এখন আমার কলবের জিকির দেন না। তখন মুর্শিদ কেবলা কি করব? কলবের মধ্যে আপনার জিকির বাতাই দিব। এই যে কলব, বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটা লতিফায়ে কলব। বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, ডান স্তনের 2 আঙ্গুল নিচে এটার হল লতিফায়ে রূহ, লতিফায়ে রূহ। খেয়াল রাখবেন না, যেমন কলব, রূহ, সের, নফস, কফি, আকফা, 6টা লতিফা না? এক একটা লতিফার যে জিকির, এটা ইসমে জাতের জিকির, ইসমে জাতের জিকির। আপনি এক একটা লতিফার যেমন 6 মাস জিকির করলা, 3 মাস জিকির করলা, 1 বছর জিকির করলা, আপনি এটার থেকে সবক সামনের দিকে আবার বাড়াইতে হইবা, ঠিক না? ঠিক। সামনের দিকে অনেকের সবক সামনের দিকে আছে। যেমন স্কুলে ভর্তি হইলে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে প্রমোশন হয়নি বছরে বছরে, হয়নি, হয় না?
তেমনি ভাবে পীরের কাছে মুরিদ হওয়ার পরে এইভাবে আপনারা এই সবকগুলা সুলুকগুলা আপনারা এইভাবে সামনের দিকে বাড়াইবেন। বাড়াইতে বাড়াইতে মুর্শিদ কেবলা জিন্দা থাকতেই যদি আপনারা যদি অনেক ঊর্ধ্ব স্থানে যদি পৌঁছে যান, আমি ধারাবাহিক ভাবে বলতাছি, তাইলে অনেকেই খেলাফতের যোগ্যতা লাভ করে। সুবহানাল্লাহ। অনেকেই খেলাফতের যোগ্যতা লাভ করে না। খালি যে আলিম হইলে খেলাফত দিতে হইবে এটা তেমন কোনো কথা না। আম মানুষের মধ্যে যদি এরকম আমল, ভালো আমল থাকে, সেও খেলাফত প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, কলবের জিকির হইল ইসমে জাতের জিকির। যেমন কিভাবে, যেমন কলবের মধ্যে আল্লাহু, আল্লাহু শব্দটারে এটা মনে মনে আরবিতে লেখলেন। আরবিতে যারা না পারেন বাংলাতেই লেখলেন আল্লাহু শব্দটা, এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে এটা লেখলেন না। লিখে সেটা আপনি একমাত্র ধ্যান ধরিয়া, কলবের মধ্যে ধ্যান ধরিয়া বসে থাকবেন। আপনি মুখ দিয়ে কোনো জিকির পড়তে হবে না, আপনি ধ্যান ধরে বসে থাকবেন। ধ্যান ধরে বসে থাকলে কিছুক্ষণ পরে দেখবেন না আল্লাহু 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 শব্দটা এটা অটোমেটিক আপনার কলব থেকে জারি হইতেছে। সুবহানাল্লাহ। তো প্রথম কিছুদিন সমস্যা হইব, অসুবিধা হইব না, আস্তে আস্তে আমল করলে এটা আমলে পরিণত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ঠিক তদ্রুপ রুহের জিকিরও তদ্রুপ ইসমে জাত, সেরের জিকিরও ইসমে জাত, নফসের জিকিরও ইসমে জাত, কফির জিকিরও ইসমে জাত, আকফার জিকিরও ইসমে জাত। সুবহানাল্লাহ। এখন সৈলতিফার জিকির ভাইছেন, ঠিক না বেটি? আমি ধারাবাহিক ভাবে বলতাছি, অনেকে আপনারা চিনবেন না, জানবেন না। আমার কথাগুলা বইয়ের সাথে নিয়ে মিলাইবেন। বইয়ের সাথে নিয়ে, বইয়ের মধ্যে সবগুলা দেওয়া আছে, বাংলাতে দেওয়া আছে, আরবিতে দেওয়া আছে। বইয়ের সাথে নিয়ে মিলাই আমার কথাগুলো আপনারা শিখবেন। আচ্ছা, এরপরে সৈলতিফার জিকির আমরা সারাই নিলাম, ঠিক না? এখন কোন জিকির? এখন জিকির হইলে আপনি এটা কয় জুরিন্দা। কি নাম? জুরিন্দা। কলব রু একসঙ্গে, সের নফস একসঙ্গে, কফি আকফা একসঙ্গে। সুবহানাল্লাহ। অর্থাৎ কলব রু দুইটা জায়গায়, কলব রু দুইটা একসঙ্গে, সের নফস একসঙ্গে, কফি আকফা একসঙ্গে, অর্থাৎ দুইটা স্থান একসাথে আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। না তাইলে জুরিন্দা জিকিরও পাইলা না। এরপরে হইলে এটা কয়, এরপরে যে এটা লতাইফে মুরাক্কাব। কি নাম? লতাইফে মুরাক্কাব। অর্থাৎ 6 লতিফা একসঙ্গে। সুবহানাল্লাহ। 6 লতিফা একসঙ্গে, অর্থাৎ 6টা লতিফা একসঙ্গে জিকির করব। সুবহানাল্লাহ। একটা সুইচের মধ্যে টিফা দিলে 6টা সুইচ একসঙ্গে, 6টা বাল একসঙ্গে জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। না, 6টা লতিফা একসঙ্গে ইসমে জাতের জিকির করবে। আল্লাহু আল্লাহু ইসমে জাতের জিকির। কথাটা বুঝাইছে? আচ্ছা, এরপরের যে সবকটা, এটার হফসে দম। কি নাম? হফসে দম। না, অর্থাৎ আপনার শরীরের মধ্যে যে 9টা দরজা আছে, 9টা দরজা বন্ধ কইরা এই জিকিরটা পড়তে হয়। সুবহানাল্লাহ। 9 দরজা বন্ধ কইরা এই জিকির করতে হয়। না, এখানে বাদিগিরার যারা আছেন অনেক মানুষই জানেন না। শেখ বানুশা রহমাতুল্লাহ আলাই, উনি মিরান শাহ তাতানি রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন, কিন্তু উনি অশিক্ষিত ছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুর্শিদের উসিলায় না ওনার কাশফের দরজা খুলে গেছেন। সুবহানাল্লাহ। উনি কি সুন্দর গজল গাইছেন। 9 দরজা কইরিয়া বন্ধ, লোহিও ফুলেরই গন্ধরে। না, ভাবিক সারা বুঝে না পণ্ডিতরা, ঠিক না? যাই হোক, 9 দরজা বন্ধ করে জিকিরটা কিভাবে পড়বেন? যেমন আপনি এইভাবে দম ধরবেন। আমরা দম ধরি না? দম ধরা বুঝেননি? যেমন আপনি এইভাবে শ্বাস বন্ধ রাখবেন। শ্বাস বন্ধ কইরা আপনি এক শ্বাসের মধ্যে, এই বন্ধের মধ্যে আল্লাহ 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 এইভাবে যতবার যাইতে পারেন। আপনি দম রাখতে পারেন না, আপনি দম ছাইরা দিবা। আলহামদুলিল্লাহ। এরপরে আবার 2-1 মিনিট জিরাইয়া আবার দম লইবেন। আবার দম লইয়া যেমন আরো গেলেন 25 বার, আবার দম ছাইরা দিলেন, আবার দম ধরলেন, গেলেন 40 বার। এইভাবে আস্তে আস্তে আমল করতে করতে আপনি এক দমের মধ্যে 300 বার আল্লাহর জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ।
300 বার না, 300 বার পর্যন্ত করতে পারবেন। আলহামদুলিল্লাহ না, এটা হফসে দমের জিকির না, হফসে দমের যে জিকির, এই জিকিরের পরে যে আরেকটা, আর যে এর পরের যে জিকিরটা, এটা সুলতানুল আজকার। সুলতানুল আজকার, সুলতান মানে বাদশাহ, আজকার মানে জিকির, এটার বাদশাহী জিকির। সুবহানাল্লাহ। অর্থাৎ সুলতানুল আজকার জিকিরের মধ্যে যারা দেখি বসতে পারেন না, তারা অনেক সময় না খেলাফতের যোগ্যতা লাভ করে। সুবহানাল্লাহ না, এটা সুলতান আজকার জিকিরের নিয়ম হইল, আপনি যখন আল্লাহুম্মা ইদনি বিরুহিল কুদুস, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, এইগুলা পড়ে যখন আপনি বসবেন, জিকিরের মধ্যে যখন বসবেন, বসতে পরে আপনার শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আপনার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গে অঙ্গে, প্রত্যেকটা রক্তের খনায় খনায় আল্লাহর জিকির পড়বে। সুবহানাল্লাহ না, শরীরের রক্তের কোনায় কোনায় আল্লাহর জিকির পড়বে। হযরত মনসুর হিল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না বেটি? আল্লাহর এত বড় একজন আল্লাহর মানে আবেদ ছিলেন। সুবহানাল্লাহ, এটা বললে অনেক লম্বা হয়ে যাবে না, শেষ পর্যন্ত তো আপনারা জানেনই না। অর্থাৎ শরীয়তের আলিমরা বাদশাহ নিজে পর্যন্ত কইলা যে, মানে সে যখন নিজেই আইনাল হক, তার জবান দিয়ে কি বার হচ্ছিল? আইনাল হক, আমি নিজেই খোদা। ওনারে যখন বন্দী করা হইল, যখন নাকি জেলখানার মধ্যে বন্দী করা হইল, এবার বাদশাহ কইল কিছু প্রহরীদার, কিছু সিপাহী নিযুক্ত কইরা দিলা, কোন বলে তোমরা এক কাজ কইরো, মনসুর হিল্লাদের কি বাপটা না, রাত্রে সে কি করে না করে, তোমরা একটু খেয়াল কইরা আমার কাছে রিপোর্ট কইরো সকালে। সুবহানাল্লাহ। মনসুর হিল্লাদের সারা রাত আল্লাহর নামাজ পড়ছই, 1000 রাকাত নামাজ পড়তা। সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন, আল্লাহর জিকিরও করছেন। এবার সকালে যখন রিপোর্ট করলো গোয়েন্দারা বাদশার কাছে, বাদশাহ সারা রাত 1000 রাকাত নামাজ পড়ছে, সারা রাত জিকিরও করছে। সুবহানাল্লাহ। বাদশাহ কইলে যে আমার নিয়ে যাও জেলখানার মধ্যে, নিয়ে যাওয়াইলো জেলখানার মধ্যে। বাদশাহ গিয়া কইলা, হে মনসুর হিল্লাদ, তুমি যদি নিজেই যদি খুদা দাবি করলাই, সারা রাত তুমি কোন খুদার বন্দেগী করলাই? সুবহানাল্লাহ। কথাটা অনেক গভীর কথা না? তুমি নিজেই যদি খুদা দাবি করলাই, সারা রাত নামাজ পড়লাই, সারা রাত জিকির করলাই, এটা কোন খুদার করলাই? সুবহানাল্লাহ কইতা না আল্লাহ। মনসুর হিল্লাদ বলে, হে বাদশাহ রে, ও বাদশাহ, আমি তো হই না, আমার সবাই দেখে আমি হই। সুবহানাল্লাহ। ও বাদশাহ, আমি হই না, আমার জবান আমি হই না, যে আল্লাহর জিকির করি, আল্লাহ আমার দেখো ভাই দেখা। এই জন্য রে বাবাগণ, সব সময় আল্লাহর জিকির করবেন। আমাদের তরিকার মধ্যে তো কোনো গান বাদ্য নাই, ঠিক না বেটি? এগুলা নাই, এগুলার আসর আপনার মধ্যে নাই। অনেক পীর মাশায়েখের না দরবার এগুলা আছে, আমরা এগুলার পক্ষে না, কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মায়ায় আমরা যেভাবে বলতেছি, এভাবে যদি আপনারা যদি করেন, যদি আপনারা আল্লাহর ওলি হইতে পারবেন। এই দরবার থেকে কেউ খালি হাতে যাইতে পারবে না। এই যে সুলতানুল আজকার জিকির, এটার পরে আরো 2টা জিকির আছে। আলহামদুলিল্লাহ। এটার পরে আরো কয়টা জিকির? 2টা জিকির কিন্তু আমরা আগে পড়ছি। একটা রকম নফি, একটা রকম কি নফি, আর একটার নাম হলো ইসবাত। নফি ইসবাত না, নফি শব্দের অর্থ কিতা? নফি শব্দের অর্থ হইল এটা আল্লাহর প্রেমে বিলীন হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে
বিলীন হয়ে যাওয়া, আল্লাহর প্রেমে বিলীন হইয়া যখন বড় পীর সাহেবের আব্বাজিনী আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা শুনেন নাই আপনারা? উনি কিভাবে আল্লাহর জিকির করতেন, মুরাকাবা মুশাহাদা করতেন, বছর মাসের পর মাস চলে যাইত উলুহুগে পাহাড়ের মধ্যে, সারা শরীরের মধ্যে মাটি তুললে এইভাবে মাটির টিভি বানাই লইত, বোঝা যাইত এখানে মাটির একটা মাটির টিভি। সুবহানাল্লাহ। কিন্তু মানে নফি জিকিরের মধ্যে যখন বসতেন দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। যখন নাকি আবার ইসবাত হইবেন, অর্থাৎ ভিতরে রুহু আছে বললে যখন আপনি প্রমাণ হয়ে যাব, আপনি আবার ইসবাত হইলেন। সুবহানাল্লাহ। আপনি রুহুটা আবার ফিরিয়া আসলো, আমি আবার ওযুত লই, আমি আবার কি হইলাম, আবার পূর্ণ মানুষ হইলাম। সুবহানাল্লাহ। এই নফিস বা জিকির যদি আপনি, এই নফিস বা জিকির আপনি সারাইলেন, সারানোর পরে যে জিকিরটা আসবে এটার নাম হইল ফানা ফিল্লাহ। একটা হইল ফানা ফিল্লাহ, ফানা ফির রাসূল, ফানা ফির শেখ। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর লাগি ফানা ফিল্লাহ, আল্লাহর লাগি ফানা ফিল্লাহ, রাসূলের লাগি ফানা ফিল্লাহ হওয়া, নিজের মুর্শিদের লাগিও ফানা ফিল্লাহ হওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ। আসেনি না নাই? আল্লাহর লাগি ফানা ফিল্লাহ হইবেন, রাসূলের লাগি ফানা ফিল্লাহ হইবেন, নিজের মুর্শিদের লাগি ফানা ফিল্লাহ হওয়া যায়। সুবহানাল্লাহ। না, এই জন্য আল্লাহর ওলিরা যারা সব সময় আল্লাহর বেশি বেশি জিকির করতেন। সুবহানাল্লাহ। এই যে বড় কাজ। এরপরে যে ফানা ফিল্লাহ, ফানা ফির রাসূল, ফানা ফির শেখ পাইলেন নি? না। আচ্ছা, এরপরে যে সবকটা, এই সবক হইল, এটা হইল খবরের চিল্লা। সুবহানাল্লাহ। কিসের চিল্লা? খবরের চিল্লা। খবরে আমার আব্বা হুজুর যে পাহাড়, লঘুনন্দন পাহাড় খবরে চিল্লা করছেন, সাতগার পাহাড় খবরে চিল্লা করছেন, জৈন্তা পাহাড়ও খবরের চিল্লা করছেন, না এরপরে লাউরের পাহাড়ও তারা খবরের চিল্লা করছেন। সুবহানাল্লাহ। বাকশিন ভাইয়া পর্যন্ত তাদেরকে সালাম দিত। সুবহানাল্লাহ। বদরপুরি সাহেবের ইজাজতে আমার আব্বা হুজুর ফজলুল সাহেব কেবলা, বিস্কুটি সাহেব কেবলা, তারা যে জিকির মানে চিল্লা করতে, বাগে পর্যন্ত তারা সালাম করতো। সুবহানাল্লাহ। যাই হোক, আমি যে সবকের যে নির্দেশনাগুলা, দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিলাম, হয়তো অনেকে মনে করতে পারেন বই পুস্তক কইরা আপনারা এটা ধারাবাহিক ভাবে নাও বুঝতে পারেন, নাও পারেন। এই জন্য আমি ধারাবাহিকতা আমি বইলা দিলাম। এইগুলা আপনারা আমল করবেন। এইগুলা কি করবেন? আমল করবেন। অযথা সময়, বেহুদা সময় নষ্ট না করিয়া, না মোবাইলে সময় না কাটাইয়া, টিভির মধ্যে সময় না কাটাইয়া, গল্প গুজবের মধ্যে সময় না কাটাইয়া, আল্লাহ যে কইছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ এখন যে গোলামে, আমরা তো আল্লাহর গোলাম না নি। আল্লাহ এখন যে গোলামে আমি আল্লাহরে স্মরণ করে, আমি আল্লাহ তারে স্মরণ করি। সুবহানাল্লাহ। এই জন্য আফাসান ফাসের জিকির আপনারা হাঁটতেও করতে পারেন। যেমন মনে করেন আপনারা এখান থেকে হাইতে যাইতেন 2 মাইল দূর বাজারও, না 2 মাইল দূর বাজারও আপনি শ্বাসের সাথে, শ্বাস প্রশ্বাসের সাথে আফাসান ফাসের জিকির করতে পারেন। আপনি 2 মাইল দূর বাজারও যাইতেন, আপনার পাওয়ের ডান পাও ফলাতে, ডাইন হাত দিতে লা ইলাহা, আর বাম পাও ফলাইতে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আপনি জিকির করতে করতে আপনি ইচ্ছা করলে 10 মাইল পর্যন্ত যাইতে পারবেন। আপনার যাওয়া হয়ে গেল, আপনার প্রতিটা খাইকে আল্লাহর স্মরণের জিকিরও হয়ে গেল। হোকা আলহামদুলিল্লাহ। না, এইভাবে আল্লাহর ওলিরা তারা আমল করছেন। আমলে জিন্দেগি, আমলে বন্দেগি। ঠিক না? ঠিক। এখন কথাটা হইল শয়তান তো আপনার সবসময় ওয়াসওয়াসা দেয়, দেয়নি? না, শয়তানের সবসময় ওয়াসওয়াসা দেয়। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাচ্চা থাকার লাগি না, সবসময় পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু
আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা। না, এই দোয়া খান বললে আপনার জীবনের সগীরা কবিরা জানা অজানা শিরিক বেদাত সমস্ত গুনাহটা কি আল্লাহ আপনার maaf করে দিবা। সুবহানাল্লাহ। আমি মুরিদানো প্রায়ই বলি যে দুরূদ শরীফের আমল বেশি বেশি করে করবেন। একটা দুরূদ শরীফ আমি মুরিদানদের সবাইরে কইয়া দিছি, একবার পড়লে 10,000 বার পড়ার নেকি হয়। সুবহানাল্লাহ। দুইবার পড়লে 20,000 বার পড়ার নেকি হয়। তিনবার পড়লে 30,000 বার পড়ার নেকি হয়। মাগরিবের নামাজ পড়ে 3 বার, ফজরের নামাজ পড়ে যদি 3 বার পড়েন 6 বার, 6 বার পড়লে খুদার কসম 60,000 বার দুরূদ শরীফ পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন এবং হাসরের দিন আল্লাহ রাসূলের কাছে থাকবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফটা হইলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মাখতালাফাল মালওয়ানি ওয়া তাকাবালা সরানি ওয়া কাররাল জাদিদানি ওয়াস্তাকবালাল ফারকাদানি ওয়া বাল্লিক রূহা হুয়া ওয়া আরওয়াহা আহলে বাইতিহি মিন্নাত তাহিয়াত ওয়াস সালাম। ছয়খান কথা কইনা সুবহানাল্লাহ। এইগুলা আপনারা আমল করবেন। আমরা তো চাই এক দূরে 7 গান ফেরিতাম, ঠিক না বেটি? আমরা চাই কি চাই না? আপনার তো দুনিয়ার জমিনের মধ্যে হায়াত কম না? আপনার হায়াত কম না বেশি? আপনার দয়াল নবী 63 বছরের জীবন অতিবাহিত করলেন না, নবীজির উম্মতের হায়াত কম। এই জন্য দেখেন আমার দাদা হুজুর কেবলা, আপনার যে দাদা, আমরা দাদা হুজুর কেবলা 160 বছর বয়সে ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ। 160 বছর বয়সে ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ। না, আপনার দাদা হুজুর কেবলা 4 বিয়া করছেন। কয় বিয়া? 4 বিয়া করছেন। আমরা বড় ভাই তো আপনার দাদারে দেখছি না। বলে আপনি জানলা কই থেকে? আমার যে বড় ভাই আসলা, আপনার বড় চাচার ঘরের যে বড় ভাই আসলা, আমার ভগ্নিপতিও অর্থাৎ আমার বঞ্জা ভাইও, আমি ওনার বাসার থেকে লেখাপড়া করছি। আমার ভাই দুনিয়াতে উনি আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন ওলি ছিলেন না। এরপরে মাওলানা আব্দুল মুকিত পীর সাহেব কেবলা আপনার বড় ভাই আল্লাহর ওলি ছিলেন। আমার আরেক ভাই মানে মরহুম হিরাইমা সাহেব, তারাও দুনিয়াতে। আপনার ভাইয়ার 3 ভাইয়ের দিকে শুনিয়া এখন আপনার তো অবগত আছে। এই জন্য খেয়ে কোন দিন বিদায় নিয়ে চলে যা বলে যে আমার কারি আব্দুল্লাহ, মাওলানা কারি আব্দুল্লাহ সাহেব, আমার ভাই ওই সমস্ত কাহিনীগুলো আমাকে বলতেন, ইতিহাসগুলো আমাকে বলতেন, আমি শুনতাম। আপনার দাদাই প্রথম যখন 100 বছর বয়স, আপনার 3 দাদি 100 বছর বয়সে আপনার 3 দাদি মারা গেছে। সুবহানাল্লাহ। দাদার বয়স যখন 100 বছর, আপনার 3 দাদি দুনিয়ার থেকে বিদায় নিছে। 3 দাদির ঘরে কোনো আওলাদ নাই। আপনার 3 দাদির ঘরে কোনো আওলাদ ছিল না। ফরিদে আপনার দাদা ওই যে ডরমন্ডল লোক অবশ্যই আসেন এখানে, ডরমন্ডল কামাল দিবারি, তারা অত্যন্ত ব্রিটিশের আমলই খুব নামি দামি মানুষ ছিলেন। আমরা নানার বাড়ি না কামাল দিসবের মেয়েরে আমার দাদায় ফরিদা বিয়া করেন না, তারা ইচ্ছে হইয়া আমার দাদা বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, দাদার কাছে বিয়া দিলেন। এই সময় দাদার বয়স হলো 100 বছর না, বাকি 60 বছরের ভিতরে আওলাদ হইল আপনার বাপ চাচা, 4 জন। সুবহানাল্লাহ। বাপ চাচা 4 জন আর আপনার 6 উফু আসলা। আমি 2 উফুরে দেখছি, বাকিগুলোর আমি দেখছি না। আলহামদুলিল্লাহ। আমার দাদা বড় সাংঘাতিক ধরনের বুজুর্গ কামিল মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আমি আমার বড় ভাই মাওলানা কারি আব্দুল্লাহ সাহেব, ওনার কাছ থেকে আমি এগুলা জানতাম, শিখতাম। আমাকে সব সময় বলতেন, ভাই রে ভাই, আমি পূর্ণ জীবনে আমি তোমারে দেখতে পারতাম না, তবে আমার জন্য দোয়া করছেন। আমার জন্য বলতেন। মসজিদের মধ্যে উনি অসুস্থ ছিলেন, মসজিদের মধ্যে আমি ওনার খেদমত করতাম। আর বলতেন, আমার বাইরে তুই আল্লাহর ওলি হবে, নিঃসন্দেহে আল্লাহর ওলি হবে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা 3 ভাই জীবিত আছি। আমার আব্বার ঘর, আমার বড় চাচার ঘর, তারা 2 ভাই, 2 ভাইও নাই, আমার বই নাই।
আমার আব্বার ঘরে আমরা চাইলে আমরা 3 ভাই, আমরা 6 বোন, আমরা 3 ভাই আছি। আমি তো সব বাপ চাচার 4 আওলাদের মধ্যে সবার ছোট আমি। আমার বড় ভাই সাহেব তো আপনারা তালিমুল ইলম গেছেন, তো সবাই চিনছেন, দেখছেন, বুঝছেন ওনার হালত সম্পর্কে না। আমার যে মাইজম ভাই যে উনিও অসুস্থ, উনিও অসুস্থ হয়ে গেছে। ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমার 2 ভাতিজা, বড় সাহেবের ঘরে এক ছেলে, আমার আল্লাহ ওয়ালা এক ছেলে। মাইজম সাহেবের ঘরে আমার 2 ভাতিজা আছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনার মাইজম চাচার ঘরে আমার ভাই একজন, ভাইও আবার বগ্নিপতিও, আপনার বইনও বিয়া করছেন তাই না। মাওলানা কারি কায়ুম সাহেব উনি আছেন, ছিলেন, এখন নাই। আমার ছোট চাচার ঘরে আমার 5 ভাই তারা, সবাই 5 ভাই তারা। আমার বইনেন কেউ আমরা দেখছি না, দুনিয়া তাইছি কিন্তু আমরা কেউ দেখছি না। তো 5 ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন মাওলানা আব্দুল মুকিত মরম, মাওলানা আব্দুল মুকিত সাহেব না রহমাতুল্লাহ আলাইহি না। আমার বড় ভাই গেছেন গা, ওনার পরে যে ওই যে এখানে মাগরিবের সময় ছিলেন মাওলানা আব্দুল খালেক নুরি সাহেব, আপনারা সবাই চিনেন না, উনিও অসুস্থ হয়ে গেছেন। আমার অন্যান্য ভাইয়েরও অসুস্থ হয়ে গেছে। ভাই ভাতিজা, বড় ভাইয়ের করে ভাতিজা যে ছিল না ফারুক আহমদ, উনিও দুনিয়ার থেকে বিদায় নিলেন। আমরা তো বিদায় নিব, ঠিক না বেঠি? আমরাও চলে যাবো একদিন, আপনারাও একদিন চলে যাবেন, আমরা সবাই চলে যাব, কেউ থাকবে না। আপনাদের আশা, আপনাদের বসা, আপনাদের এই ত্যাগ, আপনাদের এই ত্যাগ যে স্বীকার করছে, এত দূর দূরান্ত থেকে আপনারা এত কষ্ট করে এই দরবার শরীফের মধ্যে আসছে, আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। আমি গুনাহগার, আমি আপনাদেরকে দেওয়ার মতন আমার কাছে কিছুই নাই, আমার কাছে কিছুই নাই। আমার বাবা রুহানি ফয়েজ, আমার বাবা রুহানি ফয়েজ দিয়ে আপনারা ফয়েজ দিয়া বইবা, ওইটা আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা মরে না, তারা জিন্দা থাকে, তারা মৃত্যুবরণ করলে তাদের পাওয়ার আল্লাহ 10 গুণ বাড়াই দেন। সুবহানাল্লাহ। আপনাদের অনেকের বিভিন্ন হাজত নিয়ে আসছেন, কেউ কোরআন শরীফ খতম, কেউ ওয়াজিফা খতম, বিভিন্ন তাসবিহ খতম। অনেকের ছেলে বাহিরে, অনেকের ছেলেরা যাইতে পারে নাই, অনেকের ছেলেরা যাইবে, অনেকের ছেলেরা লিবিয়ার জমিন আটকে পড়েছে, অনেক মানুষ শয্যাগত অবস্থায় হাসপাতালে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह तौबा किया मैंने सब बुरी कामों से और सब बुरी बातों से। अल्लाह तू बख्श दे। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह की सवा कोई दूसरा माबूद बंदगी के लायक नहीं है और हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे हैं बयात किया। मैंने बीज तरीका चिश्तिया और कादिरिया और नक्शबंदिया और मुजद्ददिया और मुहम्मदिया के ऊपर हाथ फकीर जनाब महबूबुर रहमान खलीफा जनाब अलहाज शाह सूफी हजरत मौलाना अब्दुल शुकूर साहेब के अल्लाह तौबा मेरा कबूल कर और नियामतीन इन तरीकों के मेरे नसीब कर। आमीन या रब्बुल आलमीन।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফজর বাদ মাগরিব বাদ আপনারা এই ফাসান ফাসির জিকিরের আমল করবেন। আর যারা সামনের দিকে সবক আছে আপনারা সামনের সবকগুলো আপনারা রীতিমতো আদায় করবেন। আলহামদুলিল্লাহ। সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি আদরের মা বাবা যাদের কবরে দেখিও মায়ার নজরে সুপারিশ করিও হাসরে এই আরজ আপনার কদমে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরার মরণের কালে আসিও নুরানি চেহারা দেখাইও কলমায়ে তৈবা পুরাইও হাসরে উম্মত বলিও ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব اللهم آمين اللهم آمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتى عند بابك يا جليل جنبه جنب العظيم فاغفر الذنب العظيم جنبه جنب العظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مجنب عبد جليل يا رحمة الله إني خائف وجيل يا نعمة الله إني مخلص عنه
ليس لأعمالنا العلم به سواء محبت فكن جمامه إيمان فكن آمان من شر الحياة ومن شر الممات ومن إحراق جسماني اے خدائے پاک رحمان رحیم قاضی حاجات وہابوں کا اے الہ الحاج بے نیاز دینا دنیا میں ہمارے کار ساتھ تو ہی معبود اور تو ہی مقصود ہے تیری ہی ہاتھوں میں خیر وجود ہے ہم تیرے بندے اور تو ہے خدا تو کرمی مطلق اور ہم ہے جدا ہم گناہگار اور تو غفار ہے ہم بے نوا فقیر تو ستار ہے تو ایک قاضی ہے جو چاہے کرے جس کو چاہے دے جس کو نہ چاہے نہ دے دار پار تیرے ہاتھ پہلاتا ہی جو پہلتا ہے اور مقصود ہر گاڑی دینے کے تو تیار ہے جو نہ منگے یوں سے تو بیجار ہے رب العالمین اے اللہ ঐতিহ্য বাহি একটার পর দরবার শরীফের আল্লাহ বাসুরি কি সালে সবের মাহফিলের মধ্যে বসিয়া কই আল্লাহ আল্লাহ ফজরের ফরজ নামাজ পড়িয়া আল্লাহ মিলাদে মুস্তাফা তেলাওয়াত পড়িয়া আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহ শরীফে তেলাওয়াত করিয়া কই আল্লাহ আল্লাহ তোমার কুদরতের দুয়ারের সামনে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ 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 বহু দূর দূরান্ত হতে আল্লাহ আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা যারা আসছেন আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ যে সমস্ত ভাই মুরিদার মুক্তবিন্দুরা আসেন আল্লাহ যারা কোরআন খতম ওয়াজিফা খতম আল্লাহ তাসবিহ তাহলিল নিয়ে যারা এই দরবার শরীফের মধ্যে হাজির হয়েছেন আল্লাহ সকলের নিয়তের মকসুদ আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার এই মাহফিলটা আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো মাওলা আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখিও গো ইয়া আল্লাহ যদি আমরা দুনিয়া থাকতাম না আল্লাহ দুনিয়ার জমিনে আপনার ইয়াদ করনে वाला দুনিয়ার জমিনও জারি রাখিয়া দিও রব্বুল আলামিন আল্লাহ জানি না গো মাওলা আল্লাহ যারা যে নিয়ত নিয়ে আসছেন আল্লাহ তুমি তাদের অন্তর্যামী গো ইয়া আল্লাহ আল্লাহ বহু মাবুদেরা হাত উঠাইছেন আল্লাহ মাবুদদেরকে আবেদা সলেহা নেককার দিনদার নামাজি বানায়া দিও রে রব্বুল আলামিন আল্লাহ আমরা যাদের মা নাই বাবা নাই আল্লাহ এই জমনে গুফর জামাতের মধ্যে গো আল্লাহ আমাদের মধ্যে যাদের আদরে মা নাই বাবা নাই আল্লাহ আমরা বাবা আমার কয়বার আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ আল্লাহ যাদের বাবা মা আছে বাবা আছে আল্লাহ গো খিদমতের জন্য আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা সকলের দাদা দাদির খানদান নানা নানির খানদান শ্বশুর শাশুড়ির খানদান গুলার মাফ করিয়া দিও আল্লাহ আপনার হকদার দাবিদার গুলার মাফ করিয়া দিও আল্লাহ আমরা শ্বশুর শাশুড়ির খানদান গুলার আল্লাহ তুমি মাফ করিয়া দিও রে আল্লাহ এই দরবার শরীফের মধ্যে আল্লাহ যারা যে নিয়ত নিয়ে আসছেন হাজির হয়েছেন আল্লাহ আপনার হাজিরিরা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ
আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, পুত্র নাই। আল্লাহ যার মনের মধ্যে যত আল্লাহ বাসনা আছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ বহু মানুষ বিদেশ প্রবাসী, আল্লাহ তুমি জানে বলে শান্তির এই কইয়া আল্লাহ আরো যাওয়ার জন্য যারা নিয়ত করেছেন আল্লাহ গো তাদেরকে আল্লাহ তুমি কামিয়াব করো গো ইয়া আল্লাহ। আল্লাহ বিদেশের জমিন আল্লাহ রিজিকের দরজা আল্লাহ তুমি খুলিয়া দাও, আল্লাহ রিজিকের বন্দোবস্ত করিয়া দাও গো ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যারা বেমার হইতে আল্লাহ তুমি মুক্তি দিও, আল্লাহ সবাইকে দিনদার নামাজি বানাইয়া দিও। আল্লাহ আপনার হাজারো দুরূদ আর সালাম দয়াল নবীজির পবিত্র খিদমতে পৌঁছাইয়া দিও। যত সমস্ত আম্বিয়া কেরাম সাহাবী তাবিন তবে তাবিন ইমাম মুসলিম সালফে সালিহিন ইমাম হাসান হুসাইন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা খিদমতে সালাম পৌঁছাইয়া দিও। চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সমস্ত বুজুর্গানে কেরামদের খিদমতে আপনার সালাম পৌঁছে দিও ইয়া আল্লাহ। তরিকায়ে মুহাম্মদিয়া আর আল্লাহ সকলের খিদমতে সালাম পৌঁছে দিও ইয়া আল্লাহ। আল্লাহ ও আল্লাহ এত সমস্ত মানুষ আল্লাহ গতকাল হতে আল্লাহ এক জাগ পৌঁছাকের মতন মানুষ আল্লাহ সারা রাত্র ব্যাপী আল্লাহ বসে বসে ওয়াজ শুনেছেন, আল্লাহ জিজ্ঞাসা করেছেন, জামাতের সহিত নামাজ আদায় করেছেন। আল্লাহ গো তোমার কি দয়া আর মায়া লাগে না? আপনার প্রতি কি তোমার দয়া আর মায়া লাগে না? আল্লাহ যাদের উপযুক্ত ছেলে মেয়ে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আল্লাহ অনেক ছেলে মেয়েদের আল্লাহ সঠিকভাবে আল্লাহ বিবাহ শাদী হচ্ছে না, আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের মনের আশার আল্লাহ তুমি কবুল করিয়া নিও। অনেক ছেলেরা আল্লাহ বিভিন্ন সমস্যার সম্মুখীন, আল্লাহ তুমি তাদেরকে সমাধান করিয়ে দিও ইয়া আল্লাহ। আল্লাহ 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 প্রত্যেকের মা বাপ আল্লাহ শিরি বশিরি খানদানের খানদান আল্লাহ সবাই জিন্দা মুর্দা কুলের মাফ করিয়া নিও। আল্লাহ গো আল্লাহ যারা ব্যবসা করেন ব্যবসার মধ্যে বরকত দিও। আল্লাহ যারা বিভিন্ন রোগ সুখের মধ্যে আছেন আল্লাহ তুমি কামিয়াব করিয়ে দিও আল্লাহ। আল্লাহ আগামী বছর কে বাঁচে আর কে মরে গো মওলা। আল্লাহ সবাইকে তোমার কুদরতের হাওলা করিয়া দিলাম, আল্লাহ তোমার কুদরতের হাওলা হইয়া গেলাম গো ইয়া আল্লাহ। আল্লাহ অনেক মা বোনেরা আল্লাহ বিভিন্ন নিয়তের উপরে আসছেন, আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ গো আপনার আওলাদ গুলির আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আমার সলিহানদের অন্তর্ভুক্ত রাখিও। আল্লাহ খাস করে আমার দাদা হুজুর কেবলার খাদমত সালাম পৌঁছে দাও। আল্লাহ হাজী মারিফতুল্লাহ রাহমাতুল্লাহ খাদমত সালাম পৌঁছে দাও। আল্লাহ আমার বড় চাচা আল্লাহ হাজী আব্দুল লতিফ সাহেব কেবলার রাহমাতুল্লাহ খাদমত সালাম পৌঁছে দাও। আল্লাহ আমার বাবা হুজুর কেবলার খাদমত সালাম পৌঁছে দাও। আল্লাহ আমার বাবা হুজুরের রুহানি ফয়েজ দে আল্লাহ আপনারা ফয়েজিয়াত করো। আল্লাহ আল্লাহ বাবা হুজুরের দরজার আল্লাহ তুমি বুলন্দ করিয়া দাও। আল্লাহ আব্বা হুজুরদের দরজার আল্লাহ তুমি বুলন্দ করিয়া দাও। আল্লাহ যারা যে আশা লইয়া এই দরবার শরীফের মধ্যে উপস্থিত হয়েছেন আল্লাহ তুমি আশা থেকে নৈরাশা বানাইও না। আল্লাহ তুমি আশা থেকে নৈরাশা বানাইও না। আল্লাহ সকলের দান খয়রাতি সদকার আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ 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 আমার চাচা মরহুম আব্দুর আল্লাহ আল্লাহ আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহি খাদমত সালাম পৌঁছে দাও। আল্লাহ আমার চাচা আল্লাহ পীরে কামেল মুকাম্মেল আল্লাহ শাহ সুবি আব্দুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি খাদমত সালাম পৌঁছে দাও। আল্লাহ আমার চাচি আব্বা সকলের খাদমতে সালাম পৌঁছাইয়া দিও। আল্লাহ গো আল্লাহ আল্লাহ খাস করিয়া
আল্লাহ আমার বড় ভাই, আল্লাহ আল্লাহ কারি, আল্লাহ কারি মৌলবী, আল্লাহ 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 আব্দুল ওয়াহিদ নূরবে সাহেবের খাজা নূরবে সাহেব কিবলার খিদমতে আপনার সালাম পৌঁছে দাও। আল্লাহ আমার ভাই, আল্লাহ মরহুম হিরাইমা রাহমাতুল্লাহ খিদমতে সালাম পৌঁছে দাও। আল্লাহ আমার ভাই, আল্লাহ আল্লাহ আব্দুল মুকিত পীর সাহেব কিবলার খিদমতে সালাম পৌঁছে দাও। আল্লাহ আমার বইনাই যারা দুনিয়া থেকে বিদায় নিছেন সকলের খিদমতে আপনার সালাম পৌঁছে দাও। আল্লাহ আমার ভাতিজা, আল্লাহ মরহুম আল্লাহ ফারুক ভাই সাহেবের খিদমতে সালাম পৌঁছে দিও। আল্লাহ 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 সকলের আল্লাহ আওলাদ গুলির আল্লাহ তুমি মাফ করিয়া দিও। আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করিয়া দিও। আল্লাহ তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? আল্লাহ আপনি সবাইকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করাইও। আল্লাহ বড় পীর তফসির হযরত আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুব সুবহানাহু খিদমত সালাম পৌঁছাই দিও। আল্লাহ খাজা খাজাগান খাজা খাজা বরদি চিশতি রহমাতুল্লাহ খিদমত সালাম পৌঁছাই দিও। আল্লাহ খাজা মুজাদ্দিদ আল ফিসারি রহমাতুল্লাহ খিদমত সালাম পৌঁছাই দিও। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ খিদমত সালাম পৌঁছাই দিও। আল্লাহ 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 মুহাম্মদের তরিকার সমস্ত বুজুর্গানের কিরামের খিদমত সালাম পৌঁছাই দিও। আল্লাহ মুরারবান ফতে গাজী আল্লাহ ও আল্লাহ খাদুরা ওই সমস্ত ওলিদের খিদমত সালাম পৌঁছাই দিও। ফাদ্দাক দরবার শরীফের খিদমত সালাম পৌঁছাই দিও। আল্লাহ শাহপুর সাহেব রহমাতুল্লাহ খিদমত সালাম পৌঁছাই দিও। মুরারবান ফতে গাজী আল্লাহ ওই সমস্ত ওলিদের খিদমত সালাম পৌঁছাইয়া দিও। আল্লাহ প্রত্যেক গ্রামের সমস্ত আল্লাহ মাই মুরিদান গুলির আল্লাহ তুমি মাফ করিয়া দিও। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী বানাইয়া দিও। ও আল্লাহ আল্লাহ আমার রুহানি জিসমের আওলাদ গুলিরা আল্লাহ তোমার কুদরতের হাতের মধ্যে হাওলা করিয়া দিলা। আল্লাহ তাদেরকে তোমার কুদরতের হাতের মধ্যে হাওলা করিয়া দিলাম। আল্লাহ একটা মানুষ যেন এই দরবার থেকে খালি হাতে ফিরত না যায়। আল্লাহ তুমি সকলের উপরে রহমত বরকত নিয়ামত নাযিল করিয়া দিও মাওলা। আল্লাহ আমার বইরা যারা দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ ওনাদের খিদমতে আপনার সালাম পৌঁছে দিয়া। আল্লাহ আল্লাহ আমার বড় ভাই, আল্লাহ 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 আমার বড় ভাই পীর মুর্শিদ উস্তাদুল উলামা আল্লামা আল্লাহ লুৎফুর রহমান সাহেব কিবলার হায়াত রিজিক বাড়াই দিও। আল্লাহ আমার ভাই আল্লাহ মাইজম সাহেবের হায়াত রিজিক বাড়াই দিও। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তুমি কবুল করিয়া দিও। আল্লাহ এই গোলাম রে আল্লাহ দুনিয়াতে যতদিন আছি আল্লাহ সকলের গোলামি করার জন্য আল্লাহ তুমি কবুল করিয়া দিও। আল্লাহ আমার ছেলে মেয়ে সকলকে আল্লাহ তুমি আল্লাহ দিনদার নামাজি বানাইয়া দিও। আল্লাহ আল্লাহ মঞ্চ উপবিষ্ট আল্লাহ উলামায়ে কেরাম আল্লাহ যারা উপস্থিত আছে সকলকে আল্লাহ তুমি আল্লাহ জানে বলে শান্তি রাখিও। ইয়া আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ সহি সালামতে যার যার গন্তব্যস্থানে পৌঁছায় দিও, বলে শান্তি রাখো। আল্লাহ মাঠের মধ্যে যে সমস্ত ফসলাদি রোপণ করা হয়েছে আল্লাহ ফসলাদির মধ্যে রহমত বরকত দিও মাওলা। আল্লাহ মানুষের আশার আল্লাহ তুমি কবুল কইরা দিও। আল্লাহ অনেক যারা বিদেশ যাইতে ইচ্ছুক আল্লাহ তাদের রিজিকের দরজা আল্লাহ তুমি খুলিয়া দিও মাওলা। আল্লাহ একটা মানুষের গুনাহ সহ বাড়ি যাইতে দিও না গো আল্লাহ। আল্লাহ আমার বাবার উসিলা দিয়ে তোমার দরবারে মাফ চাই। আল্লাহ আমার বাবা রুহানি ফয়েজ আল্লাহ তুমি ফয়েজিয়াব করিয়া দিও। মা বোনদেরকে আবেদা সালেহা নেককার দিনদার নামাজি বানাইয়া দিও। আল্লাহ সকলকে আল্লাহ তুমি হেফাজত করে। আল্লাহ আল্লাহ আমার ভাই আল্লাহ আমার শাস্তল ভাই অনেকে অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করিয়া দিও। আল্লাহ ভাই বাতিজা গুলি রে আল্লাহ আপনার দুনিয়াতে আল্লাহ যেদিন থাকবো না আল্লাহ আপনার ইয়াদ করনে হলা দুনিয়াতে জারি রাখিয়ে দিও মাওলা।
আল্লাহ বহু মুরিদান আমার বাবার ভক্তবিন্দু মুরিদান আল্লাহ অনেকই দুনিয়াত নাই আল্লাহ আল্লাহ আমার বাবার ভক্তবিন্দু মাই মুরিদান গুলিরে আল্লাহ তুমি জান্নাতবাসী বানাই দিও আল্লাহ আমার ভক্তরা যারা দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ তুমি জান্নাতবাসী বানাই দিও আল্লাহ এই দরবারের রৌনকরে আল্লাহ তুমি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ সুনাম সুকৃতি ছড়াইয়া দাও আল্লাহ আল্লাহ হালাল উপার্জনের জন্য আপনারা কবুল করো ইয়া আল্লাহ আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم اني سوشت في القبر اللهم ارحمني بالقران العظيم واجعله الامام والنور وهدى ورحمه اللهم ذكرني منه نسيت وعلمني منه زهدت وارزقني تلاوته وانا الليل وانا النهار واجعله لحجة يا رب العالمين الله আপনার মাদ্রাসা আল্লাহ মুআল্লিম সাহেব আল্লাহ হাফেজ সাহেব আল্লাহ বড় মেহনত করছেন আল্লাহ তুমি কবুল করো আমার নাতিরা আমার ভাই ভাতি যারা যারা মেহনত করছেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার হাফিজ কোরআন গুলির আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমার হাফিজ কোরআন গুলি আল্লাহ হাফিজ সাহেবরা অনেক অনেক কোরআন শরীফ খতম করেছেন সমস্ত কোরআনের সওয়াব দিয়া সকলের আত্মার আল্লাহ তুমি খুশ করিয়া দাও আল্লাহ সবাইকে জানে মালে শান্তি করিয়া দাও আল্লাহ আপনার কলম কিনি বানাইও না মাওলা তোমার নামের কলম কিনি বানাইও না গো মাওলা সবাইকে আল্লাহ তুমি আল্লাহ জানে মালে শান্তি রাখো ইয়া আল্লাহ 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 ইনাদগঞ্জ শ্রীমঙ্গলের অনেক মানুষ এসেছেন আল্লাহ বিভিন্ন বিষয়ের উপরে দোয়া চাইছেন আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দিও আল্লাহ বিদেশি যারা আল্লাহ তুমি তাদেরকে জানে মালে শান্তি রাখো ইয়া আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া উফাদ আমরি লিল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন 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 বহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম